নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে একটা আজকে খবর দেবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। সম্প্রতি বাজেট অধিবেশন রাজ্যের হয়েছে 5 তারিখ। এই রাজ্যে বাজেট অধিবেশনে কি হলো সেটা আপনাদের আগে ক্লিয়ার করে দিই, যাতে বুঝতে সুবিধা হয়। রাজ্যে বাজেট অধিবেশনে রাজ্য সরকার সপ্তম বেতন কমিশন গঠন করার কথা জানিয়েছে, অর্থাৎ এটা কিন্তু গঠিত হবে। এরপরে আর কি বলেছে রাজ্য বাজেটে, কাদের কাদের ভাতা বৃদ্ধি করেছে সেটা আগে বলবো। আশাকর্মীদের নিয়ে বলবো। আশাকর্মীদের 1,000 টাকা বেতন বৃদ্ধি করেছে রাজ্য বাজেটে। মাতৃত্বকালীন ছুটি, যেটা বরাদ্দ বৃদ্ধি নিয়ে দাবি দেওয়া করেছিল, দীর্ঘ আন্দোলন করেছিল কলকাতার রাজপথে, তাদের মাতৃত্বকালীন ছুটি ঘোষণা করে দিয়েছে। এবং কর্তব্যরত অবস্থায় কেউ যদি মারা যায়, ক্ষতিপূরণ বাবদ 5 লক্ষ টাকা বিমা এটাও দেওয়া হবে। আশাকর্মীদের এটা ঘোষণা করা হয়েছে। ভিআরপিদের কিছু ঘোষণা করা হয়নি, সেই ডিটেলসটা পরে আসছি। প্যারা টিচার যাদের আছে তাদের কিন্তু ভাতা বাড়িয়েছে, ঠিক আছে, 1,000 টাকা বাড়িয়েছে। আইসিডিএস কর্মীদেরও ভাতা বাড়িয়েছে, সিভিক ভলেন্টিয়ারদেরও ভাতা বাড়িয়েছে। আইসিটি কম্পিউটারের জন্য কিছু ভাতা বাড়ায়নি, এসএসকে এমএসকের কিছু ভাতা বাড়ায়নি। পৌরসভা, মাদ্রাসা, ভোকেশনাল শিক্ষক, পানিবন্ধু, পানিমিত্র, চা বন্ধু, শ্রমিক সংগঠন, লোয়ার ডিভিশন গ্রুপস ডি কর্মী, কিছু চুক্তিভিত্তিক কর্মী আছে, তাদেরও ভাতা বাড়ায়নি, ঠিক আছে। এই হচ্ছে বাজেটে ঘোষণা হয়েছে। এইবার আসল কথা আপনাদের সামনে তুলে ধরছি। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। বড় কি সিদ্ধান্ত আসতে চলেছে, নাকি আশা রয়েছে, নাকি সবটাই শেষ? যেটা আপডেট আমরা পাচ্ছি সেটাই আপনাদের সামনে তুলে ধরবো, কোনো মিথ্যা প্রতিশ্রুতি না। আশাকর্মীদের 1,000 টাকা বৃদ্ধি পেয়ে অলরেডি হয়ে গেছে, বাজেট অধিবেশনে হয়ে গেছে, তাদের আর ভাতা বাড়বে না, ঠিক আছে। এটা 100% স্যাঙ্গুইনই ধরে রাখা যাক। ভিআরপি কর্মী দীর্ঘদিন থেকে যারা বঞ্চনা, তাদের কি হবে? সম্প্রতি একটা খবর আমরা পেয়েছি, ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে, রাজ্যে বাজেটে যাদের ভাতা বৃদ্ধি হলো না তাদের কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই। ফাইল কিন্তু নবান্নে পৌঁছেছে, ঠিক আছে। এরকমই কিন্তু একটা আপডেট আছে। ওয়েট করতে বলছে, অপেক্ষা করতে বলছে, কিছু একটা হবে, ঠিক আছে। এত হতাশা হওয়ার কোনো কারণ নেই। এটা কিন্তু ফেডারেশন পক্ষ থেকে জানানো হয়েছে একটা বক্তব্যে। ভিআরপিরা দীর্ঘ আন্দোলন করছে, ভিআরপিদের দেখা যাক কি হয়। পার্শ্ব শিক্ষকরাও 1,000 টাকা বৃদ্ধিতে খুশি নয়, তারাও কিন্তু দাবি দেওয়া জানাচ্ছে। কলকাতার রাজপথে বিভিন্ন জায়গায় ডেপুটেশন তারাও দিয়েছে, ঠিক আছে। তাদের কি হয় দেখা যাক ভোটের পর। এটা সম্প্রতি একটা কথা মাথা রাখতে হবে আপনাদের, এটা হচ্ছে অন্তর্বর্তী বাজেটে সব কিছু হয় না, ঠিক আছে। যখন পূর্ণাঙ্গ বাজেট ভোটের পর হবে, তখন কিন্তু যাদের এই বাজেটে হলো না তাদের কিন্তু একটা আশার খবর শোনা যেতে পারে। আইসিডিএস কর্মীরা একটা বিভিন্ন জায়গায় দাবি দেওয়া করছে, তাদেরও 1,000 টাকা, অঙ্গনওয়াড়ি কর্মীদের 1,000 টাকা বেতন বৃদ্ধি হয়েছে। এই 1,000 টাকার বেতন বৃদ্ধি তারা খুশি নন, তারাও দাবি দেওয়া জানাচ্ছে, বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিয়েছে। সিভিক ভলেন্টিয়াররা ডেপুটেশন দিচ্ছে। ওয়েলফেয়ার কমিটি 18 টাকা বেতন বৃদ্ধির দাবি জানিয়েছে, ঠিক আছে। রাজ্য সরকারকে আবার বিবেচনা করার জন্য অনুরোধ করেছে, এটাও এমনটি রিপোর্ট উঠে আসছে। আইসিটি কম্পিউটারদের কিছু দেওয়া হয়নি। এই আইসিটি কম্পিউটারদের, যারা কম্পিউটার শিক্ষক আছে, তাদের কিন্তু কিছু দেওয়া হয়নি। তারা তীব্র আন্দোলনের মধ্যে আছে। দেখা যাক এই আইসিটি কম্পিউটারদের নিয়ে ফেডারেশন সম্প্রতি একটা বক্তব্য দিয়েছে, ঠিক আছে, যে হতাশা হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে, ভরসা রাখতে হবে ফেডারেশনের উপর, এইটাই বক্তব্য দিয়েছে।
পৌরসভা, মাদ্রাসা, ভোকেশনাল শিক্ষক, পানিবিন্দু, পানিমিত্র, চা বন্ধু, শ্রমিক সংগঠন। দেখা যাক ভোটের আগে না পরে হয় বা পূর্ণাঙ্গ বাজেটে এদের জন্য কিছু করা হয় কি না, সেটাই হচ্ছে দেখার বিষয়। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে আসলে কি পূর্ণাঙ্গ বাজেট যখন হবে তখন কি যাদের বাড়লো না তাদের কি বাড়বে? অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।